বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। আপনার এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, আমাদের সিরাজগঞ্জে 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজ এর চেয়ে বেশি হয়। আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে না? না, এখানে জিকির করলে সওয়াব কম, নেকি কম, করলেন কম। বাড়িতে জিকির করলে সওয়াব কম, নেকি করলেন কম। সেই এখান থেকে 400 মাইল 500 মাইল দূরে বউ বাচ্চা ফেলে রেখে এরপরে টোপলা বাইদে বাবার বাড়ি দিয়ে হাঙ্গে মেরে মেরে ওঠেন, ওখানে সওয়াব বেশি। কথা কম। তাহলে আমরা জিকিরটা করি কাকে খুশি করবার জন্য? আরো জোরে। তাহলে আল্লাহকে জিকির করবার জন্য যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির হয়, এখানে জিকিরের আওয়াজ হয় না, আর বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি থাকে না, তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না। জিকিরটা হচ্ছে আব্বাকে খুশি করবার জন্য। মানে এখন তো ঠিক করবেনি, এখন যে বাচ্চা আনসারি আছে। মৌলানা আব্দুর রাজ্জাক ভাই, আপনি আমার পাশে এসেন। জিকির করুন লা দাঁড়ান, থামেন। এখানে ইমানের হালাতে বলবেন। বাবার বাড়ি যা যে জিকিরটা করা হয় সেই জিকিরটাকে এখানে হয়েছে যেরকম দেখছেন ভাই। জিকিরটা করলে আসলে আল্লাহকে খুশি করবার জন্য করা হচ্ছে না। বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি খুলে যায়, জ্ঞান থাকে না। একটা দিনে তো দেখলাম না যে বাড়ি জিকির করতে করতে অজ্ঞান হইলেন, মসজিদে জিকির করতে করতে বেহুশ হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে নিল, তা কোনোদিন হলেন না। মাহফিলে জিকির করতে করতে অজ্ঞান হলেন না, আর বাবার বাড়ি জিকির করতে তোমার জ্ঞান থাকে না, লুঙ্গি পর্যন্ত খুলে যায়। তাহলে বোঝা যাচ্ছে গুড়া কিরমি কুটুর কুটুর করে। এনে বাবার লোক নাই দেখে কিছু বলতেছে না, তারা সাইটে উঠতো। জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম রামকৃষ্ণপুর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইশালের সওয়াব। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, কিছুই তো দেখা যাচ্ছে না, সরল হযরত মাওলানা মোহাম্মদ ইয়ামুল বারিক বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, আজকের জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল অর্থাৎ ইশালের চলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা কেউ ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা
করতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও বাড়িতে ঘুম পাড়তেছে, বাইরে বিল্ডিং মারছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই দিক চাই বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক কাটে নাই, আর বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার, আল্লাহ থেকে বিল্ডিং মারবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? এই রজনীতে 2 হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। জয়পুরহাট জেলা এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। রাখতেবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ওখানে কি হচ্ছে? আস্তে করে একজন কর, এই আওয়াজ করে আমাকে খাবে। এমনি রাত 12টার পরে তুলে দিছে, ওর মনে চিল্লেপালা করতেছি। ওটা সাউন্ড কমে দাও। এই ওখানে যে সাউন্ডটা আছে, সাউন্ডটা কমে যাবে না। তোমার সাউন্ডে হুজুরের অসুবিধা হয়ে গেছে, সাউন্ড কমে দাও। আজকে এমন একটা জায়গায় আসছি, এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ জোরে করে। রাসূল বলছে, তোমরা যদি কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সেই বাগানটাই হলো বেহেশতের বাগান। সেই বাগানটা কোন বাগান? এই বাগান। সুবহানাল্লাহ কর। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম কোনো হিসাব নেবে না, সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা, এই হিসাবটাই নিবি। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কর। 2 নম্বরে ধরবে হলো বেনামাজি। বেনামাজি ব্যক্তিকে আল্লাহ চেনে কি চেনে না? বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো। বেনামাজি ব্যক্তি আর চালাক মানুষ, সে কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট, এমন কোনো জেলায় নাই যে গুণাগারকে আল্লাহ নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে দেখিনি কে? আর যদি কোন কেন হুজুর বাস্তব প্রমাণ, তার বাস্তব প্রমাণ এই আজকে জুমার দিন গেল। অনেক লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে, আর কিছু লোক নামাজ পড়ে খালি জুমার দিন, শুক্রবারে। কথা কন, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায় আমি গোলাইছি। এরকম মুসল্লি আছে না নাই? 7 দিন খবর নেই, ওরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি।
আবার ইমাম সাহেব বাংলা যখন বয়ান দিতে যায়, এই 15 থেকে 20 মিনিট বাংলা বয়ান দিবে, একটু নসিহত শোনাইবে। এই 15 মিনিটের মধ্যে কিছু লোক যায় ইমাম সাহেবের বয়ান নষ্ট করবার জন্য কি যে উঠে পড়ে লাগছে, যায় এরকম করে জমে। তোর বয়ান থো, শুনছি তোর ওয়াজ, কথা কন না। না একটা দিনে তো তোমাকে দেখলাম না মাঠে কাজ করতে করতে তুমি ঘুমো পড়ে গেলা, এরপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘুমো পড়লে, চাষতলা যা তুমি টানো শুয়ে বলে, তা তো দেখলাম না। মসজিদে আসছে তোমার ব্যারাম ধরে না। না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে যা বলবে, বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজ তো পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1, আল্লাহ কথা বলে না। নাম্বার 1 বেনামাজি। বেনামাজির কথা বলে লজ্জা লাগে, শরম লাগে। দেখছেন রাজ্জাক ভাই কথা বলে না। যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে নামাজি বলে। যে নামাজ পড়ে তারে কি বলে? আরে সারা পড়ে না তারে কি কয়? যে নামাজ পড়ে তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আপনাদের ভাষায় যে যে নামাজ পড়ে, সেই যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। যে লোকটা নামাজ পড়ে তা তো নামাজই বলে। আর যে নামাজ পড়ে না, সকালবেলা এই মসজিদের কমিটি নিয়ে, মৌলানা আব্দুর রাজ্জাকে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললে তুমি বেজার হও, কারণটা কি? না না, কারণটা কি? কথা বোঝে না এরা। আমার কথা কি বুঝতেছ? যে সুদ খায় তারা কি কয়? আরো জোরে। তাহলে যে সুদ খায় তারা বলা হয় সুদখোর। সকালবেলা নামাজ পড়িয়া মসজিদ কমিটি নিয়ে সুদখোর বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গুপ খাকটা তোর কি? আমি কই খাগা খাগা, তুই সুদ খাবি, আমার কি? সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া। সুদের টাকা দিয়ে জয়পুর হাট বাজার থেকে যদি আপনার গরুর গোস্ত নিয়ে এসে বাড়ির দেওয়া যায়, বিবি যদি বুনো করে দেওয়া যায়, দেয়, কিরকম লাগবে? মজা লাগবে না? আচ্ছা, ওইটা যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খাও, তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তোলো, একটু একটু গরুর গোস্ত খাও আর একটু মল সালাদ বানা খাও। হাসি দিলেন কেন? লজ্জা করে না, লজ্জা করে না। কি হাসির উদ্দেশ্য কথা বলা হচ্ছে নাকি? মুসলমান সুদ খাও তো লজ্জা করা উচিত। 80 প্রকারের গুনাহ, তার সাথে নিম্ন শ্রেণী গুনাহ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হিতে খায়া রাস্তা দিয়ে যায় হাসে, মানে কেলা, তো লজ্জা করে না? বেকুব, তুই মুসলমানের বাচ্চা সুদ খায়। আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখছে, আমার নবী লক্ষ্য করে দেখে একটা উটনি বান্ধা আছে। এই উটনিটা আল্লাহর নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, চিল্লা কর মারহাবা। উটনি জবান পেয়ে ডাকিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডানে তাকায় বামে তাকায়, আওয়াজ পায় কিন্তু মানুষ পায় না। আমার নবী বলে, কে আমারে নবী নবী বলে ডাকে, রাসূল রাসূল বলে ডাকে। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আমারে আপনারে ডাকছে। আমার নবী উটনির কাছে যা বলে, কেন তুমি আমারে ডাকছো, তোমার কি হয়েছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি,
আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির পশম উঠে গেছে, এরপরে চামড়া ফেটে গেছে, রক্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়ছে, গোস্তগুলি বাদান বের হয়ে গেছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, নবী কান্দে আর বলে, উটনি রে, তোমার এই দূর অবস্থা কি কে করল? উটনি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় নবী গো, এমনি করে করে আমারে পিটায়, আমি কান্নাকাটি করি, চিল্লাপালা করি, এলাকার কোনো মানুষ বাধা দেয় না, কেউ নিষেধ করে না, উটনিটাকে এমন করে পিটাও কেন? ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না, পৃথিবীর একজন মানুষ বোঝে, সেইটা হলো আমার বিশ্ব নবী, অর্থাৎ আপনি। চিল্লে এখন মারহাবা। ও নবীজি, দুনিয়া কোন মানুষের কাছে বললে বিচার দিবে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবীজি গো, আপনি বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে কেন এমনি করে পিটিয়া? আমার নবী অমনি উটনির মালিককে ডেকে ডেকে বলছে, উটনির মালিক রে, তোমার উটনিটাকে প্রত্যেক দিন এমন করে তুমি কেন পিটাও? কি অন্যায় করছে, কি অপরাধ করছে? উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে। এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটনির কাছে জিজ্ঞাসা করেন কেন আমি ওকে পিটাই? আমার নবী বললেন, উটনি রে, তুমি বলো প্রত্যেক দিন তোমার মালিক কেন তোমারে পিটায়? উটনি জবান খুলে কান্দে আর বলে, নবী গো, আমি তো পিটাই না, আমার মালিককে আমি পিটাই না, আমার মালিক পিটে। ও নবীজি, মালিকের কাছে একটাবার জিজ্ঞাসা করুন কেন প্রত্যেক দিন আমারে পিটে? উটনির জবান থেকে মালিক কথা শুনে আর মালিক চোখের পানি ধরে রাখতে পারেন না। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বান্ধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, ধরিয়া ধরিয়া এনে এইরকম করে আমি ওকে শাসন করি। আমার নবী বলে, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, ও নবীজি, একদিন আমার মালিক মাঠের থেকে চড়াইয়া যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমি দেখলাম আপনি আপনার সাহাবী দিয়ে নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আপনি বলেছেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোয়ালঘর আর মালিকের ঘর পাশাপাশি আমি প্রত্যেক দিন দেখি আমার মালিক ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। নবী গো, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। চিল্লাইয়া কান মারহাবা। এখন বললেন মারহাবা, মুখে নাই দাড়ি, নির্বাচন আসলে খান চেয়ারম্যানের সিকিটার বিড়ি, ফেরেশতারা গারে মারবে গুড়ি, বলে গেল বাচ্চুমি আনসারি। তাহলে এখন তো ঠিক করবে নি, কিন্তু এই ইলেকশনের সময় তো খাবেন ঠিক মতো। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শোনো, এটা খালি পড়িয়ে যাবে বুড়ো মানুষের দাঁতের মতো। না ডিস্টার্ব করে না, আপনারা লক্ষ্য করে থাকেন দেখি। বাস এখন 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 দেখ দেখছি। আচ্ছা বাস, এখন ও বয় দেখার পাম দিয়ে লাভ নাই, আমি আইসি আর বাল বালাই করতেছে। এতক্ষণ কি করছেন? কি জানে বলতেছিলাম? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার এতে বচন শুনতে হবে।
উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি। আমি ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাই, আল্লাহর গজবের ভয়ে এই উটনিতে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, বনের পশু আল্লাহর গজব দেখে ভয় পায় তারা, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনির এক কথায় আমার অন্তর চোখ খুলে গেল। নবীজি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে রাখবে, আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, আমার এই নামাজের কথা আমার আল্লাহ কোরআন কারীর মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ বলছেন, একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে নাই আল্লাহ যেই নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, সেই নামাজটা কেন আপনি ছাড়িয়ে দিলেন? যেই যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, সেই যাকাতটা কেন ছেড়লেন? আর যেই রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে, সারা বছর নামাজ নাই, যাকাতর দাঁড় দাঁড়ে না, রোজার মাসে রোজা ছাড়ে না, এইরকম কিছু মানুষ আছে না বাজান? না, আবার কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে, রোজা আছে, নামাজ আছে, রমজানও শেষ, রোজাও শেষ, নামাজও শেষ। ভালো ভালো, এই নামাজ রোজা কি 1 মাসের জন্য আসছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ উঠে যায় কেনা? এই ব্যায়াম করলে আমি দেখতে পারি না, রাত 12টার পরে তুলে দিয়ে আপনি কুড়ু কুড়ু করে উঠে দেবেন আর বাচ্চা অন্তরি ওয়াজ করবে না, নন এবার আমিও আপনার সাথে চলে যাব। না না, মোতা লাগে এখানে, মতো ওয়াজ আমাকে ভাড়া দিও না। একটা আঙুল দেখাবেন, যখন যাবেন একটা আঙুল দেখাবেন। মানুষের ওজোর আবৃত্ত থাকাই স্বাভাবিক, কি কর? আচ্ছা, হ্যাঁ, একটা লোক, তাহলে বসবো যে 1 লোক আপনার কি তো পোশাবের চাপ, 2টে লোক কি টয়লেট, আর 3টে লোক জানি বিড়ি খাবেন। এই 1, 2, 3 পর্যন্ত আপনাদের কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, সেই নামাজ কেন বাদান আমরা ছাড়ে দেই? হযরতে আমার নবী আখিরি জামানার পয়গম্বর জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমরা নবীর উম্মত হইয়া জীবনে নামাজ ছাড়বো না। চিল্লে এখন ঠিক কিনে? আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য, আমরা নামাজ পড়বো আল্লাহকে রাজি করবার জন্য, আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়, আল্লাহর সাথে বাদান ভালোবাসা হয়, আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে গল্প হয়। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করে বাদান নামাজ পড়তেছে, ছোট একটা বাচ্চা পাশে বাদান বসে আছে। আবু তালহার স্ত্রী লক্ষ্য করে দেখে একটা সাপ এসে রকম করে বাদান ফোনা ধরছে। বাচ্চা মানুষ কথা বলতে পারে না, এই